কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দেব, তার জন্য তোড়জোড় চলছে। এখানে চিচিঙ্গা কেটে রেখে দিয়েছি, সজনা ডাঁটা আলু টালু সব কেটে রেখে দিয়েছি। আর এদিকে ইন্ডাকশানে ভাত বসাবো বলে গামলাটা বসিয়েছি, জল দিয়ে দিয়েছি। জলটা ফুটুক, তারপরে চালটা ধুয়ে দেবো। এই যে চালটা ধুয়ে দিয়ে দিলাম। গ্যাস তো আমি সকালবেলায় মুছে তারপরে ধরিয়ে দিয়েছি। এখানে গ্যাস ধরিয়ে চিচিঙ্গা দিয়ে মাছের ডিম দিয়ে রান্না করব, আর সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে আর করলা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে করব। আর মাছটা দেখো বার করে রেখে দিয়েছি, বরফ ছিল তাই ফ্রিজ থেকে বার করে একটু জল দিয়ে রেখে দিয়েছি। এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো দেখো তার মধ্যে আমার একটা বিপদ হয়ে গেছে। এই দেখো গ্যাসের পাইপ থেকে পুরো এটা ফেটে গিয়ে আগুন ধরে গিয়েছিল। আমি কি করেছি, সঙ্গে সঙ্গে সিলিন্ডারটা বন্ধ করে দিয়েছি। না হলে যে আজকে কী বিপদ হতো আমি নিজেই জানি না। গুরুদেব আমাকে বাঁচিয়ে দিয়েছেন। তো রান্না তো করতে হবে। ভয়ে ভয়ে আমি আর গ্যাসের কাছে মানে গ্যাস তো ধরাই নি, ইন্ডাকশানেও রান্না করতে আমার ভীষণ ভয় করছিল। রুটি টুটি কিছুই করতে পারিনি। কোনো রকমে ইন্ডাকশানে ভাতটা করে আর তারপরে না ভাবলাম ভাত করেছি। আর চিচিঙ্গা ভাজাটা আমার ছেলে করেছে মাছের ডিম দিয়ে, সেটা আমার ছেলে করেছে বলে তাই ওর বাবা খেয়ে যেতে পারলো। তো চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গেছে। তো তারপরে আমি মাছের ঝোলটা বেলার দিকে ভাবলাম করব। একটু চাও করেছিলাম, একটু চা খেয়ে নিলাম। তারপরে দেখছি বারান্দায় এসে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। আর দেখো কলটাও খুলে রেখে দিয়েছে। ছোটুকে বললাম, ছোটু দেখো কলটা খুলে রেখে দিয়েছো, শুধু শুধু কল খুলে রেখো না। তারপর জামা কাপড় ছিল কিছু গুছিয়ে রাখলাম। রুটি তো করতে পারিনি, ছেলে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছিলো সকালের জন্য, পরোটা আর ঘুগনি, সেটা খেয়ে নিলাম। আর খেয়ে দিয়ে একটু ব্যালকনিতে, আমার ঘরের পাশে যে জানলাটা আছে ওই জানলার গাছগুলো, মরা গাছগুলো সব ওপরে রেখে এসেছি ফেলে দিয়ে। আর যেই টাইম ফুলের গাছগুলো ছিল সেগুলো সব সুন্দর করে এই রডের মধ্যে বসিয়ে রাখলাম। পরে জানলাটা ধুয়ে দেবো। কী নোংরা হয়েছে দেখো, কাদা ভর্তি। অনেক মরা টব গাছের মরে গেছে, সেই টবগুলো ছিল। এই দেখো এখানে এনে টবটা রেখে দিয়েছি। আর ছাদের মধ্যে এত শ্যাওলা হয়ে গেছে না। আর এই গাছগুলো দেখো দেখতে সুন্দর হয়েছে, কিন্তু প্রচুর শ্যাওলা হয়েছে আর ঘাস হয়ে গেছে। গাছগুলো পরে সব পরিষ্কার করবো বৃষ্টি যখন কমবে। আর দেখো ভাত হয়েছে সকালবেলা। আর এই দেখো গ্যাসের পাইপটা আমার ছেলে গ্যাসের অফিসে নিয়ে গিয়েছিল, সেখানে দেখিয়ে নিয়ে এসছে আর বললো বিকালবেলা আসবার। এখানে মাছের ঝোল বসিয়েছি। আজকের মতন এইটুকুই ভিডিও, আবার আসছে আগামীকাল। টাটা বাই বাই। এই যে আলু হয়ে গেছে সেদ্ধ, এই দেখো মাছটা দিয়ে দেবো।